হাসরের ময়দানে মালিকের সামনে কিভাবে দাঁড়াবো? ওই হাসরের মাঠের কথা মনে পড়েছে আর কান্না করেছি। আর ভয়, কিয়ামতে আমার কি উপায় হবে? মায়ার নবী বলেন, আবু বকর, আপনি না জান্নাতের টিকিট পেয়ে গেছেন? 10 জন সাহাবাদের ভেতরে আপনার নাম প্রথমে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ দয়া করিয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি বেজার হইয়া যায় টিকিট ক্যান্সেল হইতেও পারে। এই ভয়ে আমি কান্না করেছি। আজকে কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের একটা আয়াত পড়তে না পড়তে কান্না এসে গেছে। ওই আয়াতটা বারবার পড়েছি আর হাউমাউ করে কান্না করেছি। রহমতের নবী বলেন, কোন আয়াত আপনি তেলাওয়াত করেছেন? আবু বকর বলেন, কোরআনের ওই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ হলো, আল্লাহ পাক মুমিনের জানমাল কিনে নিছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়ে দিবেন। নবী বলেন, এটা তো খুশির কথা, মুমিন জান্নাত পাবে, আল্লাহ তার জানমাল নিলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুশির ভেতরে বড় কষ্ট। বলে, কেন? বলে, আমি তো আসল হাকিকত নিয়ে ভাবতেছিলাম। আপনি জানেন আমি দোকান দেই, আমার ব্যবসা আছে কাপড়ের। আমার ব্যবসার ভেতরে আজকে সকালবেলা একটা মহিলা আছে দোকানে, আসিয়া তার বহু আগে একটা কাপড় নিয়ে আজকে ফেরত দিয়ে গেছে। বিদায় বেলা জিজ্ঞাসা করেছিলাম, আম্মা জান, দোকান থেকে কাপড় নিয়ে ফিরাইয়া দিলেন কেন? মহিলা আমাকে বলল, বহুদিন আগেই দেওয়ার কথা, ব্যস্ততার কারণে আসতে পারি নাই, এখন দিয়ে গেলাম, কারণ আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আমি টাকা ফিরাইয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে ওয়াদা করেছেন, মুমিনের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনকে জান্নাত দিবেন, জান্নাতটা তো এখন দিবেন না, কিয়ামতের বিচারের পরে দিবেন। আপনিই তো কিয়ামতের অবস্থার বয়ান করেছেন, হাসরের ময়দানের কথা বলেছেন। কত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ! আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। কিয়ামতের দিন সব নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, আল্লাহর আদালতে দাঁড়াবে। ওই সময় সূর্যটাও নিচে চলে আসবে। সূর্যটার যত তাপ আছে, ও নবী আপনিই বয়ান করে কান্না করেছেন, সূর্যের গরমে নাকি মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবে, আল্লাহ কই, গুনাহগারেরা কোথায়? বেনামাজিগুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা, গুনাহগারদের আমার পেটে দাও। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরম। অন্যদিকে আল্লাহ নাকি রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আল্লাহ পাকের রাগান্বিত কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবী আপনি কান্না করেছেন আর বলেছেন, ওই হাসরের ময়দানে এমন হালাত হবে, একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আওয়াজ, আবার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবে। আদম নবী কান্নায় কান্নায় ভেঙ্গে পড়বে, মুসা নবী কান্না করবেন, উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় ঈসা নবী কান্না করবেন, নূহ আলাইহিস সালাম কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ও নবী, ওই সময় তো উপায় কি হবে? আল্লাহ যদি এক পর্যায়ে মানুষের ডাকেন, আল্লাহ তো রাগ অবস্থায় ডাকবেন, মানুষগুলো কেমন একটা আওয়াজ দিবেন। আল্লাহ এক পর্যায়ে আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা, ও বেনামাজিরা, ও গুনাহগারের দলেরা,
আজকে বিচারে আদালত কায়েম, ইনসাফের বিচার হবে। গুনাহগার তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ সিরিয়ালে মানুষকে দাঁড় করাইয়া আমলনামা দিবেন। যাদের আমলনামা ডান হাতে, এরা হাসতে হাসতে জান্নাতে যাবে। আর যাদের আমলনামা বাম হাতে, তাদের জাহান্নাম ছাড়ার উপায় হবে না। তবে আমলনামা কার ডান হাতে আসবে জানা নাই, কারটা বাম হাতে আসবে বলা যাবে না। রহমতের নবী এক বয়ানে বলেন, হাসরের ময়দানে তিনটা সময় এত ভয়ঙ্কর হবে, যেই সময় মানুষ আর মানুষের কাতারে থাকবে না, আপন আপন থাকবে না, একে অপরের বিরুদ্ধে চলে যাবে। তিনটা সময় এত ভয়ঙ্কর হবে, মা সন্তান চিনেও চিনবে না, সন্তান মাকে চিনতে পারলেও অস্বীকার করবে। এমন কঠিন হালাত। একটা সময় হবে আমলনামা দেওয়ার সময়, আর একটা কঠিন সময় হবে মিজানের পাল্লা ওজনের সময়, আর একটা কঠিন হালাত হবে পুলসিরাতের উপরে ওঠার সময়। ওই সময় কেউ কারো দিয়ে তাকাইবে না, সবাই বেকুল হয়ে যাবে, নাফসি নাফসি। আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে জানা নাই। ডান হাতে যদি আসে আলহামদুলিল্লাহ, আর যদি আমার গুনার কারণে বাম হাতে চলে আসে, ওরে বাম হাতে তো এমনি দিবে না। আল্লাহ রাগ করিয়া বলবে, জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগারের বুকের মাঝে ছিদ্র কর, বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের কর। এরপরে বাম হাতে পিঠের হাতে আমলনামা দিয়া আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এমন অবস্থা হবে, আমলনামা পেছনের হাতে, চোখ দুইটা সামনে। ফেরেশতারা বলবেন, ইয়া আল্লাহ, আমলনামা পেছনে হাতে, চোখ সামনে, পড়বে কিভাবে? আল্লাহ রাগ করে বলবে, নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও। এমন এক হালাত শুরু হয়ে যাবে। আবু বকর কান্না করেন, রহমতের নবীও কান্নায় বিভোর হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তখন আমাকেও ডাকবেন। যখন ডাকিয়া আবু বকরের নাম আসবে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, আমি তোমার জানমাল কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিলাম, বলো জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি, আল্লাহ আপনার মোহাব্বতে নামাজ আদায় করেছি, যাকাত আদায় করেছি, তেলাওয়াত করেছি, পর্দা করেছি, কোরআন পড়েছি, আল্লাহ যদি হঠাৎ করে বলেই ফেলেন, যেমন আজকে ওই মহিলা আমার দোকানে কাপড় ফিরাই দিয়ে বলছিল পছন্দ হয় নাই, আল্লাহ যদি বলে ফেলেন, আবু বকর, যেই নামাজ পড়লে আমি খুশি ওই নামাজ হয় নাই, তোমার নামাজ তোমার তেলাওয়াত নিয়ে যাও, আমার কাছে তোমার তেলাওয়াত পছন্দ হয় নাই, তোমার রোজা পছন্দ হয় নাই, তোমার যাকাত দেওয়া পছন্দ হয় নাই। আল্লাহর নবীর সামনে আবু বকর কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি বলে, রে আবু বকর, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, অতএব তোমার জানমাল নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও, তখন আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। এই ভয়ে আমি কান্না করতেছি। মক্কার খারাপ পরিবেশে রহমতের নবী আসলেন, কিনিয়া বলেন না কেন? উত্তম আদর্শ। কেমন উত্তম? দুনিয়াতে আরো কত আদর্শ দেখছি এই বয়সে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র। কি তন্ত্র? গণতন্ত্র। মানুষের জীবনকে শেষ করে দিছে। এগুলো নিয়ে আলোচনা করলে মুসিবত। কি হুজুর যত বয়ান করেন হাদিয়া বাড়ায় দিব, কিন্তু রাজনীতি করবেন না। আর একদল বলে ইসলামে কোনো রাজনীতি নাই। এই যে কথাবার্তা বলতেছে, এরা ইসলামটাকে গোটা বিশ্বের কাছে ছোট বানায় দিল। বলে ইসলাম সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্র পরিচালনায় ইসলাম ব্যর্থ। ইসলাম কি ব্যর্থ? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? আপনি করেন না সেটা আলাদা কথা, রাজনীতি করে না সে মুমিন।
কিন্তু বিরোধিতা করলে বেঈমান। একজনে নামাজ পড়ে না, পড়ার আগ্রহ আছে মুমিন, কিন্তু নামাজ পছন্দ করে না, বেঈমান। খুব কঠিন কথা। একজনে দাড়ি রাখে না, মুমিন, আর একজনে দাড়ি পছন্দ করে না, বেঈমান। আপনি রাজনীতি করেন না, আপনার সাথে দ্বন্দ্ব কিসের? বিরোধিতা করা যাবে না। গোটা দুনিয়া সুলাইমান নবী চালান নাই? ঘটনা কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ঘটনা কোরআনে স্পষ্ট। রহমতের নবী রাষ্ট্র চালাইলেন, আবু বকর ওমর ওসমান চালাইলেন। কেন বলবেন ইসলামে নাই? আছে, আপনি করেন না, সেটা আপনার অন্তরের রোগ। আল্লাহ হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করেন। আপনি দুনিয়ার আকাম করতে পারবেন হালাল, হ্যাঁ? আর আমরা কিছু বললেই মুসিবত, করি না বলি এতেই শান্তি গরম। কেন? শিয়ালের হাতে মুরগি আমান। কার হাতে মুরগি? শিয়ালের হাতে মুরগি দিয়ে যদি বলেন 3 দিন ভরে নিমু, আমানত রাখো, পাবেন? শিয়াল বলে যত পারো পিটাও, জেলখানায় দেও, পরে কিন্তু মুরগি দেওয়া যাবে না, কল্লা দিতে রাজি, মুরগি দেওয়া হবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি সুদখোর আর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। বুঝেন না? না, চাবি দিছে কে? জিবরাইল। কারা? এখন আর কয় না। আমরা দিছি বলতে লজ্জা লাগে? ভোটের আগের রাত্রে টাকা খাইছেন, লজ্জা লাগে নাই? ভোটের আগের রাতে টাকা খাই না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাবেন, বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি করবেন, গন্ধ শেষ, ফ্রেশ। কিন্তু যারা টাকা খাইয়া মরবেন, জাহান্নামের আগুন ছাড়া আর ফ্রেশ হওয়ার উপায় নাই। তবে ইদানিং আমগো হুজুরেরা নতুন ভাবে একটা স্লোগান দিছে, যারা খাবি, আমগো বয়ান শুনবি না, তোরা খাইলে বেশি করে খাইস, ভোটটা দিবি ইসলামের পক্ষে, খাবি অব টাকা, ভোট দিবি। ওই যে কে জানি বলছে, খায় আলমগীর মোড় হয় জাহাঙ্গীর। খাবি অব টাকা, ভোট দিবি ইসলামের পক্ষে। অব টাকা মানে কারো বাবার টাকা না, জনগণের টাকা। খাইলে আর কম খাবি, আমগো বয়ান যেহেতু শুনবি না, বলবি যে ভাই টাকা আরো না, খাইতে খাইতে ওটার ফকির বানায় লাগি, এরপরে ইসলামের পক্ষে ভোটটা দিলাম। কি এইটা পারা যাবে? আপনি হাদিয়া, খাওন দাওন সব দেওয়া যাব, আপনার ক্ষমতায় আনা যাব না। এই চেয়ারম্যান মেম্বার 2-1টা হইলে দেওয়া যেতে পারে, আসল জায়গায় আনলে আমাকে মুসিবত। আম্মা জানেরা কয় যাই কও, কিন্তু বিপদ কয়। কি বিপদ কয়? হুজুরেরা আইলেই হাত মোজা, ভাও মোজা, জেলখানায় রাখবে আটকাইয়া, সম্ভব না। একদলে আবার মাঝখান দেখা, না না না, আমগো ইসলাম কিন্তু খুব সহজ। একদল আবার সহজ সহজ বইলা এমন সহজ বানায় দিছে যে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে ইসলাম। নাম দিয়েছে দ্বীন ইসলাম। শুধু ইসলাম না, দ্বীন ইসলাম। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, ইসলাম সহজ আর কঠিন নাই। এক কথা, ইসলাম পৃথিবীতে সবার প্রিয় ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সহনশীল ধর্ম, সহজ ধর্ম, কঠিন না। ইসলামের মতো সহজ আর কোন ধর্ম নেই। আচ্ছা, 2-1টা উদাহরণ দিয়ে 1 মিনিটে। মনে করেন নাই তো, এখানে একটা পানির বোতল আছে, ধরে নেন। কি বোতল আছে? এই যে পানির বোতল। এটা আপনি ডান হাত দিয়েই ধরছেন, সুন্নত আদায় করছেন, ডান হাত লাগাইছেন। মুখটা খুলছেন কোন হাত দিয়া? বাম হাত দিয়া, না? এবার বোতল বাম হাত দিয়া টান মাইরা এক টানে নাই। এই পানিটা পান আমিই করব, আপনারও নিবারণ হবে পিপাসা, আমারও হবে, কিন্তু আমি বাম হাতে করব না। আমি এই পানিটা পান করব ডান হাতে, এবং 3 শ্বাসে পান করব। পানিও পান করা হলো, সুন্নত আদায় হয়ে গেল, সওয়াবও হলো, পিপাসাও গেল। এটা কষ্টের কিছু? মনের পরিবর্তন। জুতা পরবেন না আপনারা বাসায় যাইতে? আমিও জুতা পরবো। সুন্নত কি? আপনার তো হিসাব নাই ডান বাম, আমার হিসাব হলো ডান জুতায় ডান পা আগে যাবে, সুন্নত। এরপরে বাম জুতায় বাম পা ঢুকবে। এরপরে যখন কদম দিব, ডান পা দিয়া কদম দিব, সুন্নত। 1 মিনিটের কাম, কষ্টের কিছু না। হিসাবটা মিলাইলেই সওয়াব। এর নাম ইসলাম। ভাই আমার,
কিছু খাইবেন পানি। ইয়া মুনতাকিমু, আল্লাহর একটা সিফতি নাম, কি নাম? 7 বার। কয়বার? 7 বার পরে পানিও যা পান করবেন 7 বার পড়বেন ইয়া মুনতাকিমু। এই পানি আপনার উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না। খানা খাইয়া 3 বার পড়বেন না, কইয়া লাভ কি? কোনদিন পেটে গজব আইতো না। খানা খাইয়া 3 বার ডান হাত পেটের উপরে রাইখা 3 বার আবু লাহাবের নাম লইবেন। কার নাম? আবু লাহাবের নাম আছে, একটা সূরা আছে না? কি সূরা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। 3 বার পড়বেন, কোনো গজব পেটে আসবে না। খাইতে যাই এই যদি বাম হাত দিয়ে নুন নেন, লবণ লয় কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে, কারণ বাথরুমে ব্যবহার হয় তো, এটা ফেলেবার আলাদা। কেমনে আর বুঝাবো? আল্লাহ আমাকে হেদায়েত দান করে। খানা খাইতে বসছেন, প্লেটের ডান পার্শ্ব থেকে খানা আরম্ভ করেন, রাসূলের আদর্শ। খানার ফাঁকে ফাঁকে লাকাল হামদু ওয়া লাকাশ শুকর পড়েন, বিসমিল্লাহ বলে খানা শুরু করেন, বরকত শুরু হয়ে যাবে। খানা আপনিও খান, আমিও খাই। নবী বলেন দোনো হাতের কবজা দুইয়ের পরে খানা খাও, তবে যেই প্লেটে খাইবা ওই পাত্রে হাত দিও না, ভিন্ন জায়গায় ধোও। আমগো হুজুর গো আজ কামে লাগে না, করোনা আইয়া এবারে এমন ধোয়া বাড়াইছে, আমগো কয় হুজুর ধুইবেন নি, এখনো ধো। অনেক অফিসে এখন ওই যে হাত ধোয়ার একটা আছে না, ওই করোনার সময় অনেক অফিসে এখনো হাত ধোয়। আর আমরা যে এত বছর সুন্নতের রস করছি, কানে ঢুকে নাই। ভাইরা আমার, রহমতের নবী এত দুষ্ট চরিত্রহীন মানুষের মাঝে আসলেন, উত্তম আদর্শ যখন দিয়া দিলেন, ওই খারাপ মানুষগুলো কত ভালো হয়েছে জানেননি? আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলেন লিস্টি দিয়ে দিলাম, রহমতের নবীর লিস্টি দাও, এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। ওই লিস্টিতে কয়জনের নাম আপনাদের জানা আছে? কারো? 10 জনের নাম বিনা হিসাবে জান্নাতি। জানা থাকলে বলেন প্রথম সিরিয়ালে কে, দ্বিতীয় কে, তৃতীয় কে, চতুর্থ কে? এরকম 10 জন সাহাবা, তাদের হালাত, এরা রাসূলের হাতে সাহাবা। জিব্রাইল আমিন লিস্টি দিয়া দিবেন, নবী ঘোষণা দিয়া দিবেন, আবু বকর আপনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন, ওমর পেয়ে গেল, জান্নাতি সাহাবা। কিন্তু দুঃখ লাগে 1500 বছর পর এমন দেশে জন্ম নিলাম, যেই দেশের মধ্যে টুপি মাথায় দিয়া আলেম দাবিদার হইয়া বলে জান্নাতি সাহাবা, ওমরের ব্যাপারে বলে ওমর নাকি ভণ্ড বেদাতি। কত বড় বেয়াদব চিন্তা করতে পারেন। আল্লাহ হেদায়েত দান করেন। আবু বকরের মতো বান্দা কত দামি, কত দামি। সারা রাত শুধু আবু বকর নিয়ে বয়ান করলে শেষ করা যাবে না। ও নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী বলেন মসজিদে নববী আর আমার হুজরা একই সাথে মিলানো। আমার হুজরা আয়েশা ঘুমায়, আমি এশার নামাজ পড়ে আছি, আমি ঘুমানোর জন্য আমি আগে আগে এশা পড়ে ঘুমায় যাই, আবার গভীর রাতে উঠে আমার মালিকের সাথে কথা বলি। আমি শেষ রাত্রে ঘুমাই না, আমার তাহাজ্জুদ কাজা হয় না। রহমতের নবী বলে আমি ঘুমায় গেলাম আয়েশার বিছানায়, হুজরার মধ্যে, মাথার কিনারাই তো হলো মসজিদে নববী। হঠাৎ করে ঘুমের মাঝে আমার ঘুম ভেঙে গেল, শুনি কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। এত রাতের গভীরে কে কান্না করে? সজাগ। নবী ঘুমাইলেও চোখ বন্ধ, কিন্তু অন্তর সজাগ। নবীর অন্তর কখনো ঘুমায় না। রহমতের নবী বলেন হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কান্নার আওয়াজ কোথায়? নজর করে দেখলাম, কান লাগায় দেখি মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। কে জানো গভীর রাতে কান্না করে? আমার ঘুম তার হলোই না। আমি বের হয়ে গেলাম, একা একা চুপে চুপে বের হইয়া দরওয়াজা দিয়া আমি রহমতের নবী নজর দিয়ে তাকায় দেখি গভীর রাতে ঘুমায় না সাহাবী, সাধারণ কোন সাহাবী না, জান্নাতি সাহাবী।
আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, যার কান্নার আওয়াজে আমার ঘুম পর্যন্ত ভেঙে গেল। আবু বকর তো জানে না পেছনে রহমতের নবী দাঁড়ানো, নামাজ কান্না শেষ হয়ে গেল। মায়ার নবী দেখাই বলে, আবু বকর আমি রহমতের নবী। আবু বকর আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ কোন বেয়াদবি বোধহয় করে ফেলেছে। না রে আবু বকর, আপনি বেয়াদবি করবেন কেন? নামাজ পড়তেছেন, কান্না করছেন আপনি। বলে হ্যাঁ, আপনার কান্নায় আমি সজাগ হয়ে গেছি। জানতে চাই আপনি নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে মালিকের সামনে কিভাবে দাঁড়াবো? ওই হাসরের মাঠের কথা মনে পড়েছে আর কান্না করেছি। আর ভয় কিয়ামতে আমার কি উপায় হবে? মায়ার নবী বলেন, আবু বকর আপনি না জান্নাতের টিকিট পেয়ে গেছেন, 10 জন সাহাবাদের ভেতরে আপনার নাম প্রথমে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ যেই আল্লাহ দয়া করিয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি বেজার হইয়া যায় টিকিট ক্যান্সেল হইতেও পারে। এই ভয়ে আমি কান্না করেছি। আজকে কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ কোরআনের একটা আয়াত পড়তে না পড়তে কান্না এসে গেছে। ওই আয়াতটা বারবার পড়েছি আর হাউমাউ করে কান্না করেছি। রহমতের নবী বলেন, কোন আয়াত আপনি তেলাওয়াত করেছেন? আবু বকর বলেন, কোরআনের ওই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ হলো আল্লাহ পাক মুমিনের জানমাল কিনে নিছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়ে দিবেন। নবী বলেন, এটা তো খুশির কথা, মুমিন জান্নাত পাবে, আল্লাহ তার জানমাল নিলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ খুশির ভেতরে বড় কষ্ট। বলে কেন? বলে আমি তো আসল হাকিকত নিয়ে ভাবতেছিলাম। আপনি জানেন আমি দোকান দেই, আমার ব্যবসা আছে কাপড়ের। আমার ব্যবসার ভেতরে আজকে সকালবেলা একটা মহিলা আছে দোকানে, আসিয়া তার বহু আগে একটা কাপড় নিয়ে আজকে ফেরত দিয়ে গেছে। বিদায় বেলা জিজ্ঞাসা করেছিলাম, আম্মা জান দোকান থেকে কাপড় নিয়ে ফিরাইয়া দিলেন কেন? মহিলা আমাকে বলল, বহুদিন আগেই দেওয়ার কথা, ব্যস্ততার কারণে আসতে পারি নাই, এখন দিয়ে গেলাম, কারণ আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আমি টাকা ফিরাইয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে ওয়াদা করেছেন, মুমিনের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনকে জান্নাত দিবেন, জান্নাতটা তো এখন দিবেন না, কিয়ামতের বিচারের পরে দিবেন। আপনি তো কিয়ামতের অবস্থার বয়ান করেছেন, হাসরের ময়দানের কথা বলেছেন। কত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ! আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। কিয়ামতের দিন সব নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, আল্লাহর আদালতে দাঁড়াবে। ওই সময় সূর্যটাও নিচে চলে আসবে। সূর্যটার যত তাপ আছে, ও নবী আপনি বয়ান করে কান্না করেছেন, সূর্যের গরমে নাকি মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবে, আল্লাহ কই, গুনাহগারেরা কোথায়? বেনামাজি গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা, গুনাহগারদের আমার পেটে দাও। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরম। অন্যদিকে আল্লাহ নাকি রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আল্লাহ পাকের রাগান্বিত কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবী আপনি কান্না করেছেন আর বলেছেন, ওই হাসরের ময়দানে এমন হালাত হবে, একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আওয়াজ, আবার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ।
নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবে। আদম নবী কান্নায় কান্নায় ভেঙে পড়বে, মুসা নবী কান্না করবেন, উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় ঈসা নবী কান্না করবেন, নূহ আলাইহিস সালাম কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ও নবী, ওই সময় তো উপায় কি হবে? আল্লাহ যদি এক পর্যায়ে মানুষের ডাকেন, আল্লাহ তো রাগ অবস্থায় ডাকবেন, মানুষগুলোকে এমন একটা আওয়াজ দিবেন, আল্লাহ এক পর্যায়ে আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা, ও বেনামাজিরা, ও গুনাহগারের দলেরা, আজকে বিচারে আদালত কায়েম, ইনসাফের বিচার হবে। গুনাহগার তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ সিরিয়ালে মানুষকে দাঁড় করাইয়া আমলনামা দিবেন। যাদের আমলনামা ডান হাতে, এরা হাসতে হাসতে জান্নাতে যাবে, আর যাদের আমলনামা বাম হাতে, তাদের জাহান্নাম ছাড়ার উপায় হবে না। তবে আমলনামা কার ডান হাতে আসবে জানা নাই, কারটা বাম হাতে আসবে বলা যাবে না। রহমতের নবী এক বয়ানে বলেন, হাসরের ময়দানে তিনটা সময় এত ভয়ঙ্কর হবে, যেই সময় মানুষ আর মানুষের কাতারে থাকবে না, আপন আপন থাকবে না, একে অপরের বিরুদ্ধে চলে যাবে। তিনটা সময় এত ভয়ঙ্কর হবে, মা সন্তান চিনেও চিনবে না, সন্তান মাকে চিনতে পারলেও অস্বীকার করবে, এমন কঠিন হালাত। একটা সময় হবে আমলনামা দেওয়ার সময়, আর একটা কঠিন সময় হবে মিজানের পাল্লা ওজনের সময়, আর একটা কঠিন হালাত হবে পুলসিরাতের উপরে ওঠার সময়। ওই সময় কেউ কারো দিয়ে তাকাইবে না, সবাই বেকুল হয়ে যাবে, নাফসি নাফসি। আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে জানা নাই। ডান হাতে যদি আসে আলহামদুলিল্লাহ, আর যদি আমার গুনার কারণে বাম হাতে চলে আসে, ওরে বাম হাতে তো এমনি দিবে না, আল্লাহ রাগ করিয়া বলবে, জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগারের বুকের মাঝে ছিদ্র কর, বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের কর। এরপরে বাম হাতে পিঠের হাতে আমলনামা দিয়া আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এমন অবস্থা হবে, আমলনামা পেছনের হাতে, চোখ দুইটা সামনে। ফেরেশতারা বলবেন, ইয়া আল্লাহ, আমলনামা পেছনে হাতে, চোখ সামনে, পড়বে কিভাবে? আল্লাহ রাগ করে বলবে, নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও। এমন এক হালাত শুরু হয়ে যাবে। আবু বকর কান্না করেন, রহমতের নবীও কান্নায় বিভোর হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তখন আমাকেও ডাকবেন। যখন ডাকিয়া আবু বকরের নাম আসবে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, আমি তোমার জানমাল কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিলাম, বলো জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি, আল্লাহ আপনার মহব্বতে নামাজ আদায় করেছি, যাকাত আদায় করেছি, তেলাওয়াত করেছি, পর্দা করেছি, কোরআন পড়েছি, আল্লাহ যদি হঠাৎ করে বলেই ফেলেন, যেমন আজকে ওই মহিলা আমার দোকানে কাপড় ফিরাই দিয়ে বলছিল পছন্দ হয় নাই, আল্লাহ যদি বলে ফেলেন, আবু বকর, যেই নামাজ পড়লে আমি খুশি ওই নামাজ হয় নাই, তোমার নামাজ তোমার তেলাওয়াত নিয়ে যাও, আমার কাছে তোমার তেলাওয়াত পছন্দ হয় নাই, তোমার রোজা পছন্দ হয় নাই, তোমার যাকাত দেওয়া পছন্দ হয় নাই। আল্লাহর নবীর সামনে আবু বকর কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি বলে, রে আবু বকর, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, অতএব তোমার জানমাল নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও, তখন আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। এই ভয়ে আমি কান্না করতেছি। ও এলাকার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, জান্নাতি সাহাবী, রাসূলের আদর্শের মালা গলায় লাগাইয়া
জান্নাতের সুসংবাদ পাইয়া যদি তার অবস্থা এমন হয়, তার আমল কত সুন্দর, নামাজ কত সুন্দর, তার তেলাওয়াত কত সুন্দর, সাহাবায়ে কেরামের তাকওয়া কত সুন্দর, ইখলাস কত সুন্দর, ব্যবহার কত সুন্দর, এরপরেও যদি তারা জীবন ভর শুধু জাহান্নামের ভয়ে কান্না করেন, ও যুবক বাবা জীবনে কত গুনাহ করে ফেলেছো, বৃদ্ধ বাবাজি মা বোনেরা হাতের দ্বারা কত গুনাহ, চোখের দ্বারা কত অন্যায়, জবানের কথার দ্বারা কত মিথ্যা, কত গীবত শেখায়াত, কত গালাগালি, অন্যের হক কত নষ্ট করেছো রে বাবা, কত মিথ্যা বলেছো, কত হক নষ্ট করেছো, কত নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, মা বাবারে কত কষ্ট দিয়েছো, আলেম ওলামা শিক্ষকের বিরোধিতা করেছো, কত বিরুদ্ধে গীবত শেখায়াত বলছো আর লেখছো, এখনো কি তওবা করবা না রে বাবা? কোন দিন মরণ হবে জানা নাই। করোনায় কত বান্দা চলে গেল, আমার মতো কত যুবক এমন কোন দিন নাই মরে না, পানির নিচে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়া কত যুবক চলে গেল, ঘুমের বিছানায় কত লাশ, কয়দিন আর বাহাদুরি করবা রে বাবা? এখনো কি তওবা করবা না? তোমার মতো কত যুবক দেখো জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়িয়া গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো মান্দা জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, ব্যবসা করে, তুমি কেন পারবা না? জমিনে কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, এরপরেও আল্লাহর মহব্বত নিয়ে চলে। ও মা বোনেরা, আপনারা কেন পারবেন না? সন্তানটাকে ডাক্তার বানাবেন, নিষেধ নাই, তবে বেয়াদব যেন না হয়, মা বাবার সাথে বেয়াদবি যেন না করে, শিক্ষকের সাথে আলেমদের সাথে যেন বেয়াদবি না করে। ডাক্তার হইয়াও বান্দা নামাজ পড়লে আল্লাহর কাছে দামি, দুনিয়ার মানুষও সম্মান করবে। ও আমার যুবক